মাজার নাই ফেরাউনের, মাজার আছে? নাই। ফেরাউনের মাজার নাই নমরুদের। যখন ওই ভোরে রাস্তা দিয়ে আসি, তারা নামাজ পড়ে ইবাদত করে, নামাজ থেকে যখন বাইর হয়, যখন আমাদের দেখে বেহালা ঢোল পিছন দিয়া ওই যে দেখ জাহান্নামী দলের যা 6 ঘন্টায় প্রথম ধারাইতে জায়গা আধা ঘন্টা। এটা হুঙ্কার দিয়ে গেলাম, শিল্পী করে হুঙ্কার দিয়ে গেলাম, সাবধান। গানের ভিতরে বাউল শিল্পীরা করে থাকে, এক একটা পালার এক একটা গান সেটিং করা থাকে, কিন্তু এই মালজোড়া পালার কোনো গানের সেটিং নাই। এটা হলো মালজোড়া পালা, এটা হলো মালে মালে জোড়া দিতে হয়, তখন হলো মালজোড়া পালা। আমার যেখান থেকে গান শুরু হবে, আমার প্রতিপক্ষ শিল্পী ওইখান থেকে উনি আবার গান ধরবে। এটা হলো মালজোড়া পালার গানের সিস্টেমটা। তাই যত পালা আছে সব থেকে কঠিন পালা হলো মালজোড়া পালা। তো আজকে বুদ্ধি করে আমার সারোয়ার বাজান ঘরের ভিতরে কইছে পালা দেব স্টেজে, আজকে কোনো পালা নাই, গানের পিছে গান। এতে যারা শ্রোতা তাদের জন্য একটু ভালো হয় কি, তারা একটু গানটা বেশি বেশি শুনতে পারে। দাদা ভাই, এই যে বাসে ধরে আছেন, আপনার পিছনে লোক বসে আছে, একটু খেয়াল করবেন। অনেক সুন্দর পরিবেশ, অনেক জায়গা ওইখানে আছে। তো আপনারা পরিবেশটা আমাদেরকে সুন্দর দিলে আশা করি গান ভালো করা সম্ভব। তো আমার ভাই খুব চমৎকার করে একটি নাতে রাসূল রাখলেন, মাজারি নিয়ে দু একটি আলোচনা করলেন। যারা তরিকতপন্থী, মাজারপন্থী, আধ্যাত্মিক লাইনটাকে পছন্দ করে, তাদের কাছে মাজারগুলো ভালো লাগে। আর একদল আছে তারা মাজার দেখতেও পারে না, মাজারের নামও শুনতে পারে না। আর আমরা যারা গান করি আমাকেও তো আরো দেখতে পারে না, নাকি? অনেক সময় আমরা যখন গ্রাম অঞ্চলে গানে যাই, আজানের টাইমে তো গানটা শেষ হয়, অনেক জায়গায় গাড়ি যায় না, হাইটে যাইতে হয়। যখন ওই ভোরে রাস্তা দিয়ে আসি, তারা নামাজ পড়ে ইবাদত করে, নামাজ থেকে যখন বাইর হয়, যখন আমাদের দেখে বেহালা ঢোল পিছন দিয়া ওই যে দেখ জাহান্নামী দলের যা, হেরা মাত্র ব্যস্ত থেকে বাইরে এসে আর আমাদের কয় জাহান্নামী দলেরা জাহান্নাম দুজক, এটার ফয়সালা কে করবে বাবা? কে করবে? তাহলে যেটার ফয়সালা আল্লাহ করবে, সেটার ফয়সালা আমরা দুনিয়ার কেউ দিতে পারি না। বাবা গান গাম, আজকে তো বুদ্ধি করে পালা দিচ্ছেন না, গানই তো গাম। যে অবস্থা হলে দু একটা কথা না কইলে তো ভালো লাগে না। এই মাজারপন্থী কি সঠিক নাকি সঠিক না, এটা আমাকে জানা দরকার আছে না বাবা? আছে। কারা কারা জানতেছেন হাত তুলেন। তাহলে শুনতে হবে মাজার কাদের আছে বাবা? বাবা আদম থেকে শুরু করে নবী রাসূল পয়গম্বর সমস্ত লোকেরই মাজার আছে। আমার দয়াল নবীর মাজার আছে, পাকে পাক পাঞ্জাতন আহলে বায়াত তাদের মাজার আছে, যারা ওলিয়া উলিয়া তাদের মাজার আছে, যারা হাদিস লিখেছে তাদের মাজার আছে, যারা আহলে বায়াতের সদস্য তাদের মাজার আছে, যারা তাফসীর লিখছে তাদের মাজার আছে, যারা যুগের ইমাম তাদের মাজার আছে। তাহলে তাদের মাজার আছে, মাজার নাই কার বাবা? মাজার নাই ফেরাউনের, মাজার আছে? নাই। ফেরাউনের মাজার নাই নমরুদের, মাজার নাই আবু জাহেলের, মাজার নাই আবু লাহেবের, মাজার নাই এজিদের, মাজার নাই ইবনে ওহাবের, মাজার নাই নমরুদের, মাজার নাই কাফেরদের, মাজার নাই যারা নবী রাসূলকে দেখতে পারে না
তাদের। মমিন ভাই লেখা রাখেন মমিন ভাই। তাহলে এখন আমি গানে পরে যাই। আমার বাজান কইছে গানের ভিতরে যেন দু একটা কথা আমি যেন ভাইরে জিগাইতে পারি, ভাইও যেন জিগাইতে পারে। যেহেতু এই দুনিয়া এখন মাজার লয় সমস্যা, মাজারের কথাই তোমার জিগাইতে হইব। অবশ্যই 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 আছে মা রহিমা বেগম, সেই মায়ের দরবারে ভক্তি, মায়ের আওলাদ বরগত, আমার আক্তার ভাই, ভাইয়ের প্রতিও সালাম শ্রদ্ধা জানাই। আচ্ছা বাবা, এই দুনিয়ায় একটা গ্রামের একটা চেয়ারম্যান আছে না বাবা? আছে আছে। একটা মেম্বার আছে না? এখন আপনি যদি দুইটা গ্রাম ঝগড়া করেন, এটা মীমাংসা কে করবে? গ্রামের যে চেয়ারম্যান মেম্বার তারাই তো করব। তাহলে এই দুনিয়ায় বর্তমান যুগে দুইটা পক্ষ, দুইটা গ্রাম যদি মারামারি লাগে, তাদের বিচার করে মেম্বার, চেয়ারম্যান। আমার ভাইয়ের কাছে জানার দরকার, এমন একজন নবী আসছিল, সেই নবী দুনিয়া থেকে চলে গেছে। দুইটা গ্রাম তার মাজার লইয়া হইল ঝগড়া। দুইটা গ্রাম ওই নবীর মাজার লইয়া ঝগড়া। আমরা দুনিয়া থাকতে বিচার করি, আর ওই নবীর হইল মাজার, ওই মাজার থেকে একটা বিচার করছিল। ওই বিচারের কারণে দুইটা গ্রামের ঝগড়া মীমাংসা হয়ে গেছে। কি বাবা? দুনিয়া থাকতে বিচার করি, আর যাদের মাজারে থেকে দুইটা গ্রামের ঝগড়া মীমাংসা করছে। আমার জানার দরকার এটা কোন নবী, যেই নবী তার মাজারের ভিতরে থেকে দুইটা গ্রামের ঝগড়া মীমাংসা করছে। তাহলে বুঝা দেব মাজারের ভিতরে যে থাকে সে কে মরা লাশ নাকি সে জিন্দা? মরা লাশ হলে তো কখনো কোনো কিছু করার সম্ভব না, আর জিন্দা থাকলেই সম্ভব। আমার ভাই এটি কথাটা মীমাংসা করবে। মাজারকে নিয়ে একটা গান আমি রাখি, আমার ওস্তাদের যেহেতু আসছে কথার পিছনে গানটি রাখার চেষ্টা করব। গান কিন্তু আমরা প্রত্যেক বছর শুনি। দৈর 10টা থেকে গান স্টার্ট করছে, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা, এরপরে গান হবে না। কয় ঘন্টা? 6 ঘন্টা। ঠিক আছে, 6 ঘন্টায় প্রথম ধারাইতে জায়গা আধা ঘন্টা, থাকে 5.5 ঘন্টা। এরপরে আরেক শিল্পী উঠে কতক্ষণ ধারায়, এরপরে ওই যে একটা বাজায়, কি জানি মিউজিক বাজায়। 6 বার উঠলে 5-6-30 মিনিট চলে যায়। গান হিসাব কিতাব করে গান গাইতে হবে আজকাল, কোনো সুযোগ নাই, গল্প দরকার নাই, প্রয়োজনে পালা বন্ধ করে দেবো, মাল জড়া দেবো। আমরা কিন্তু ঘরে বসে বসে শুনতেছি, খুব হিসাব করে গান গাইতে হবে। মানুষ সারা রাত্র সজাগ থাকবে, গল্প করে টাইম পাস করা যাবে না। খালি আজকে একটুকুই বলে দিয়ে গেলাম, এটা হুঙ্কার দিয়ে গেলাম, শিল্পী করে হুঙ্কার দিয়ে গেলাম, সাবধান, গান যেন ভালো মতো হয়, খালি বলে দিয়ে গেলাম, অন্য কিছু বললাম না। আজকে গান ভালো হইলে উপরে থেকে আবার আসবো। ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নাই, মিউজিকও বাজাবো না, খালি 2টা করে গান গামো আর বমো। হ্যাঁ, যেভাবে বলছে আমরা এইভাবে চেষ্টা করব। ধন্যবাদ। কোনো একটা কথা কমো না।